স্পেশাল নেহারিতে নরমালি আমরা দেখি যে একটু ঝুরা মাংস টাইপের কিছু একটা দিয়ে দেয়, তবে যাক ভালো দিছে, সবকিছু দুইটা দুইটা করে দিছে। সো অবভিয়াসলি আমরা দুইজন যেহেতু আছি, মাটনটা যেটা খাইতেছিলাম ওইটা বেসিক্যালি রেজালা। ওরা যখন লিখছে তখন বলছে লিখে দে তিনটাই ঝাল ফ্রাই, মাটন, চিকেন, গরু সব ঝাল ফ্রাই। এই হচ্ছে আমাদের শাকসুকা। আমি সামনে, পিছে নৌকা। আছি কোথায়? ঢাকার ভিতরে। ঢাকার ভিতরে এই পরিবেশ, লেকের ভিতর, যদিও লেকের সাইজ তুলনায় নৌকার সাইজটা একটু বেশি বড়, তারপরে আছি কোথায়? আছি হচ্ছে ধানমন্ডি 27-এ। তবে এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আজকে আমার সাথে আছে এই যে, একে চেনেন নাকি? এ হচ্ছে সেই সেলিব্রিটি যে কিছুদিন আগে ওই যে অ্যাম্বাসেডর সাহেবের সাথে, অ্যাম্বাসেডর ভাইয়ের সাথে আপনি লাস্টে কথাটা বলছিলেন, এখন অ্যাম্বাসেডর কি কথাটা শুনছিল কিনা সেটা আমি জানি না। অ্যাম্বাসেডর ভাই, অ্যাম্বাসেডর ভাই অবশ্যই জানতে পারছি। আমি আসি এখন শিকদার সাহেবের সাথে অ্যাকচুয়ালি, এবং শিকদার সাহেবের নামে আজকে বিভিন্ন জায়গায় ঘুরে আসছি। তবে পহেলা মে উপলক্ষে আজকে র্যান্ডম বিভিন্ন জায়গায় আমরা শুরু করছিলাম সেই পুরান ঢাকা থেকে, সেই বংশাল, তাঁতিবাজার, জনসন রোড সব ঘুরে এসে নাজিরা বাজার সবই ঘুরে আসছি আমরা। ধানমন্ডি পুরোটা চক্কর দিয়ে আমরা কিন্তু ওই যে 2 নম্বর রোড থেকে ঢুকছি, 2 নম্বর রোড থেকে দেখে 27-এ এসে থামলাম এখন সাম্পানে। এখন আমরা সিটের অপেক্ষায় আছি। হ্যাঁ, সাম্পান কাবাব হাউস, এটাতে আমার প্রথমবারের মতো আসা, এবং অবশ্যই রায়হান ভাইয়ের রেকমেন্ডেশন। তার রেকমেন্ডেশনে তো ভাই তো বললেই, অলরেডি 2-4 জায়গায় আমরা চেষ্টা করছি কিন্তু কোথাও আমরা পারি নাই। এই জায়গার পরিবেশটা অসাধারণ, তার মধ্যে আজকের দিনের যে ওয়েদারটা সেটা এই পরিবেশের সাথে একেবারে শতভাগ ম্যাচ করে। হালকা মেঘলা, সকালে বৃষ্টি হয়েছে, এখন আমরা এত সুন্দর একটা জায়গায় আছি। রেস্টুরেন্টের এই এরিয়াটা অনেক বড় সড়ো একটা এরিয়া, বেশ অনেক সুন্দর পরিবেশ। এই একপাশে লেক, একপাশে বিশাল রেস্টুরেন্ট, সবকিছু মিলায় মাশাআল্লাহ ভেরি নাইস। এখন হালকা একটু ওয়েট করতেছি, একটা টেবিল খালি হলে বসে পড়বো ইনশাআল্লাহ। তারপরে খাওয়া দাওয়া, যেটা মূল আমাদের উদ্দেশ্য, সেটাতে আসি। তো মোটামুটি আধা ঘন্টা পরে আমরা একটা জায়গা পাইছি। আর এখানে একটা বিষয় আছে যে আধা ঘন্টা পরে আপনি জায়গা পাইছেন, এখানে কি অনেক মানুষ খাইতেই আসে? বিষয়টা আসলে সেরকম না। জায়গাটা অনেক সুন্দর জায়গা, নিরিবিলি জায়গা। এখানে মানুষজন দেখা যাচ্ছে কি টেবিলে বসে ঘন্টার পর ঘন্টা গল্প করবে। সো ওই জিনিসটা আপনাকে একটু মানায় নিতে হবে। দেখা যাচ্ছে যে কিছু করার নাই, আসলে এখানে বসে থাকে, তারা বসেই থাকে। অলরেডি বাজে গেছে 11টা, এবং এই এই ওয়েট করতে করতে 11টা বাজছে। এখন এই 11টার সময় নাস্তার আইটেম মোটামুটি বলতে গেলে বেশ কতগুলা শেষ, কিছু আছে সেগুলো আমরা অর্ডার করব। তবে আমরা টেবিলেও বসছি মোটামুটি 5-7 মিনিট তো বসছি অ্যাটলিস্ট, কিন্তু এখন পর্যন্ত কেউ আসে নাই আমাদের কাছে অর্ডার নিতে। দেখা যাক আবার আধা ঘন্টা ওয়েট করে আমাদের অর্ডার দেওয়া লাগে কিনা। আমরা অর্ডার করছি অনেক খাবার, তা উনি আমাদেরকে বলছে যে 15 থেকে 20 মিনিট লাগবে খাবারগুলো আসতে, যেহেতু অনেকগুলো খাবার অর্ডার করছি। আমাদের প্রথমে এই যে রুমালি ঢাকা, রুমালি পরোটা, রুমালি রুটি, এই লাইনটা আমাকে রায়হান ভাই শিখিয়ে দিছে এইমাত্র। এই হচ্ছে আমাদের রুমালি রুটি। এই রুমালি রুটিটার দাম 50 টাকা। আমার কাছে যতদূর মনে হয় যে রুটির দাম হচ্ছে 25 টাকা বা 20 টাকা, জায়গার দাম বাকিটা, আর বাদ বাকি জায়গা আর এই কম্বলের দাম। কারণ এইভাবে কম্বলের ভিতরে ঘুমায় আসা রুমালি রুটি আপনারা জীবনে হয়তো একটু কম দেখছেন। এই হচ্ছে আমাদের খাবার দাবার, বাদ বাকিগুলো চলে আসছে। আমি একটু ভুল বলছি, সবগুলো এখনো আসে নাই, আসতেছে, এক এক করে আসতেছে। আল্লাহর অশেষ রহমতে আমাদের সকল খাবার চলে আসছে। এটা হচ্ছে শাকসুকা। এই শাকসুকা জিনিসটা যে আসলে কি বা কোথাকার খাবার এটা আমি জানি না। এটা আমার জীবনে প্রথমবারের মতো খাওয়া বা প্রথমবারের মতো নেওয়া, এখনো খাইনি। আর এটা হচ্ছে আমাদের খিচুড়ি, চিকেন খিচুড়ি। যদিও চিকেন খিচুড়ি আমার খুব একটা পছন্দের জিনিস না, তারপরেও এটা অর্ডার করার পেছনে একটা বিশেষ কারণ হচ্ছে আমরা বিফ নিহারি নিছি, আমরা মাটন ঝাল ফ্রাই নিছি, চিকেন কেন বাদ যাবে, চিকেনটাও নিয়ে নিছি। যদি মাছ থাকতো মাছও নিতাম। আর এটা হচ্ছে সেই মাটন ঝাল ফ্রাই। আর আমাদের আজকের একটা বেশ স্পেশাল একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের এই নেহারি। এই নেহারিটা আপনারা কতটুকু বুঝতেছেন জানি না।
যে পরিমাণ ঝোল দিছে মাশাআল্লাহ, অনেক ঝোল দিছে, বাটিটা একটু ছোট হয়ে গেছে, লাল টকটকে হয়ে গেছে। তো আমরা এখন এই ঢেকে থাকা যে জিনিসটা সেটা দিয়ে একটু শাকশুকা খাবো। এই হচ্ছে আমাদের উচ্চবংশীয় রুমালি রুটি, আর এই হচ্ছে আমাদের শাকশুকা। জিনিসটা দেখতে অনেকটা যে স্ক্র্যাম্বলড এগ আছে না, ওইটা পেঁয়াজ মরিচ, অলরেডি রায়হান ভাই বলছে যে পেঁয়াজ মরিচ দিয়ে এই টাইপের একটা জিনিস। আপনাদের আইডিয়া থাকলে এবার একটু জানান কোথাকার খাবার। মানে টমেটো দেওয়াতে জিনিসটা একটু মিষ্টি মিষ্টিও লাগতেছে, কিছু পেঁয়াজে কামড় পড়তেছে। আর তাছাড়া শাকশুকার স্বাদ যে আমার কাছে খুব একটা যে ভালো লাগতেছে তা কিন্তু না। মিষ্টি স্ক্র্যাম্বলড এগ, মিষ্টি স্ক্র্যাম্বলড এগ ওকে, কিন্তু 120 টাকায় আমার কাছে মনে হয় না যে এটা একেবারে খুব বেশি একেবারে সাংঘাতিক উপাদেয় যে খাবার হবে, এটা আমার কাছে লাগতেছে না। মনে হচ্ছে স্বাস্থ্যকর খাবার, হেলদি ফুড সকালের নাস্তার জন্য। এই হচ্ছে আমাদের নেহারি, স্পেশাল নেহারি। স্পেশাল নেহারি বলতে তো এক্ষেত্রের ভিতরে ঝুরা মাংস থাকতে হবে, মগজ থাকতে হবে। হ্যাঁ, আমি মগজের দেখা পেয়েছি, বেশ ভালো ভালো মগজ, বাহ চমৎকার। আর মাংস, এখানে ঝুরা মাংস দেয় নাই, এখানে সরাসরি গোস্ত দিয়ে দিছে। স্পেশাল নেহারিতে নরমালি আমরা দেখি যে একটু ঝুরা মাংস টাইপের কিছু একটা দিয়ে দেয়, তবে যাক ভালো দিছে, সবকিছু দুইটা দুইটা করে দিছে। সো অবভিয়াসলি আমরা দুইজন যেহেতু আছি, আমাদের এটা শেয়ার করতে বেশ ভালো যাবে। একটা মাংস নিয়ে নিই। এখন এই নলিটাতে কামড় কে দেবে, আমি নাকি আমাদের রায়হান ভাই, এটা হলো এখন দেখার বিষয়। আমি দিব, পারমিশন পাওয়া গেছে, এটাতে আমি কামড় দিব, একটু ওয়েট করেন। আমার ভিডিও যারা দেখেন তারা জানেন যে আমি পরোটা দিয়ে নেহারিটা বেশি পছন্দ করি। মাংসটা বাহ চমৎকার একটা মাংস, ভেরি নাইস। যদি বলেন যে স্পেশাল নেহারি অনুযায়ী 370 টাকা দাম কেমন, আমি বলবো যে গতানুগতিক যত ধরনের রেস্টুরেন্ট গুলো আছে, নেহারি 250, 200 এরকম। আর স্পেশাল নেহারি নর্মালি 350, 400, 400, 500 হয়। তো সেই হিসেবে তাদের রুমালি রুটি আর এই শাকশুকার দাম অনুযায়ী মনে হচ্ছে নেহারির দাম ঠিকই আছে, সস্তা। নেহারির ঝোল তো বাবা ভালো লেগে গেল, তবে কিছুটা গরুর মাংসের তরকারি এই টাইপের একটা ফিল পাইছি, যেহেতু মাংস দিয়ে খাইছি। তবে স্বাদ ভালো, বেশ ভালো। এখান থেকে একটু মিশাই নিয়ে বাহ, মুখে ভালো লাগতেছে। আর এই হচ্ছে আমাদের মগজ, বেশি বেশি মগজ খাবেন, বেশি বেশি মগজ হবে। বাহ, আলাদাভাবে গরুর মাংসের স্বাদটা ভালো লাগছে, আলাদাভাবে এই যে মগজটা একদম ডাটো, বেশ বড়সড় একটা পিস, এটা মজা লাগছে, গুড। আর এই হচ্ছে সেই নেহারিটা যেটা আমার একবারে কামড় দেওয়ার কথা ছিল, দেখা যাক। ফুল মাখা গেছে, নেহারিটা বেশ ভালো, নেহারিটা খারাপ না। বেটার দেন এভারেজও বলবো না, ভালো, গুড। আর এটা হচ্ছে মাটন ঝাল ফ্রাই, আমাদের আরেকটা আইটেম। মজার ব্যাপার হচ্ছে আমি চিকেন ঝাল ফ্রাই অনেক খাইছি, কিন্তু মাটন ঝাল ফ্রাইটা এটা আমার প্রথম। আমাদের রায়হান ভাই অলরেডি বলতেছে যে এটা অ্যাকচুয়ালি রেজালা,
মাটনটা যেটা খাইতেছিলাম ওইটা বেসিক্যালি রেজালা। ওরা যখন লিখছে তখন বলছে লিখে দে তিনটাই ঝাল ফ্রাই, মাটন, চিকেন, গরু সব ঝাল ফ্রাই। গরুর ঝাল ফ্রাই হয় না, মাটনের ঝাল ফ্রাই হয় কিনা আমি আজকেই শুনলাম, আসলে কখনো শুনি নাই। বাট গরুর ধরেন চাপ হয়, চিকেনের চাপ হয়, চিকেনের ঝাল ফ্রাই হয়, জিনিসটা আসলে ডিফারেন্ট। বাট এই মাটনের ঝাল ফ্রাই যেটা স্বাদেও রেজালা, খাইতেও রেজালা, আসলে ভুনা টাইপের করছে, জাস্ট আলু দিলে পরিপূর্ণতা পাইতো। যে ভাই যেহেতু এত কথা বললো, এবার আমার একটু খায় দেখা উচিত যে আসলে এই জিনিস রেজালা নাকি ঝাল ফ্রাই। এই যে ওকে, নরম মাংস, মাংস পিস খারাপ না, মাংসের পিস কিন্তু ভালোই। বিসমিল্লাহ। আসলে ভাই যেটা বলছে একেবারে একেবারে আমি কি বলে ওটাকে দ্বিমত পোষণ করতে পারলাম না। রেজালা টাইপের একটা ভাইব তো আছে অবশ্যই, কিন্তু ফুল রেজালাও হয়নি, কিন্তু এটা স্বাদটা কিন্তু একেবারে ফুল রেজালার মতোও না। রেজালা আর খাসি ভুনা এই দুটার মাঝামাঝি অবস্থানে এটা অবস্থান। হতে পারে যে আমরা এইটার সম্পর্কে বা মাটন ঝাল ফ্রাই সম্পর্কে আমাদের ধারণাটা বেশ কম, এই কারণে আমরা ভুলভাল বকতেছি। রেজালা টেজালা বাদ দেন বা ঝাল ফ্রাই টাল ফ্রাই বাদ দেন, খাসির মাংস খাইতে আসছেন, নেহারি হইলো, শাকসুকা হইলো, আমাদের মাটন রেজালা কাম ভুনা কাম ফ্রাই হইলো, একটা জিনিস বাকি রইলো চিকেন খিচুড়ি। এই চিকেন খিচুড়ি দেখে মনে হচ্ছে ভালো হবে, বুঝছেন? টুইস্ট আছে এখানে একটা, এটার ভিতরে যে একটা মুরগি দেখতে পারতেছেন, এই মুরগিটা কিন্তু ঝাল ফ্রাই। এটা কিন্তু আরো একটা কারণ যে এটা নেওয়ার। আসেন চালের এই জাটাকল থেকে আমরা মুরগিটাকে বাঁচাই। এই যে মুরগি, ওকে, এই হচ্ছে ওয়ার্ল্ড কাপ। ভাই মুরগি খাবেন না? ওকে, এটা আমার, তুমি আমার। এখান থেকে একটু খিচুড়ি নিয়ে নেই। কেন জানি আমার একটা স্ট্রং একটা অনুভূতি আসতেছে খিচুড়িটা খুব ভালো হবে। তার মধ্যে হ্যাঁ হ্যাঁ, তার মধ্যে যে ওয়েদারটা, ভাই ওয়েদারটা দেখেন একদম কালো হয়ে গেছে। তো ভাই যেমনি বৃষ্টি পড়তেছে, হ্যাঁ, আর খিচুড়ি ভালো লাগতেছে না, টানা খিচুড়ি খাইতেছি, টানা খিচুড়ির উপরেই আছে। হ্যাঁ, একের পর এক খিচুড়ি খাইতেছি। আমিও গত পরশু খিচুড়ি খাই আসছি এক জায়গা থেকে, তার আগের দিন খিচুড়ি খাইছি ঘরোয়ার থেকে। প্রথমে আমি একটু খিচুড়িটা খাই, শুধু খিচুড়িটা। আচ্ছা, এখানে মনে হয় শুধু খিচুড়ি না, এখানে ঝোল লেগে গেছে। আমি একটু শুধু খিচুড়িটা টেস্ট করতে চাচ্ছি, এই পাশের থেকে নিয়ে এখানে শুধু খিচুড়িটা একটু খাবো আমি, যে এটার টেস্ট আসলে কেমন। একটু ঝরঝরে টাইপের খিচুড়ি, তবে ডালের উপস্থিতি প্রচুর। খারাপ না, খিচুড়ি খারাপ না, মুখে দেওয়ার সাথে সাথে একটা ঝাল ঝাল একটা ভাব লাগছে, ডাল মশলার একটা ফ্লেভার পাইছি, খারাপ না, কিন্তু বেশ মজা। একটু ঝাল না, ঝালটা আস্তে আস্তে বাড়তেছে, ভালো ঝাল। এখন এটা মশলার ঝাল হইতে পারে, এখন এটা মরিচের ঝাল হইতে পারে। না, মশলার ঝাল এত না ভাই, মরিচের ঝাল। আমার কাছে এদের খিচুড়ি আসলে মজা লাগছে, ভেরি নাইস খিচুড়ি। ডিম খেয়ে বলবো কেমন, অবিকল ডিমের স্বাদ, তা আবার সেদ্ধ। এবার মুরগি দিয়ে, এই যে মুরগি, একটু ঝোল এখানে মিশা আছে খিচুড়িটা। এখন এটা দেখতে মোটামুটি মাখো মাখো একটা ভুনা খিচুড়ি টাইপের লাগতেছে। বিসমিল্লাহ। ওকে, চিকেন ঝাল ফ্রাই ভালো মিষ্টি, আবার খিচুড়িটা ভালো ঝাল, দুইটার কম্বিনেশন একেবারে কিন্তু খারাপ লাগতেছে না আমার কাছে, বেশ ভালো। 300 টাকা দাম, স্বাদ আমার কাছে খারাপ লাগে নাই। মুরগির সেই মিষ্টি আর খিচুড়ির সেই ঝাল
দুইটা যে কোনো দোকানে হইলে 200 হইতো। দুইটা মিলায়ে আমার কাছে বেশ মজা লাগতেছে। আর দামের কথা বলতে গেলে আপনি যদি রুমালের কথা চিন্তা করেন, আপনি যদি শাকসুকার কথা চিন্তা করেন, সবই সস্তা। এটা ঠিক আছে দাম। আপনি যদি নেহারির কথা চিন্তা করেন তাহলে এটার দাম বেশি। হিসাব কিন্তু ওইভাবেই আসে যে আনুমানিক হারে নেহারির দাম আমার কাছে মানে তুলনামূলকভাবে একটু কম লাগছে, অন্যান্যগুলোর দাম বেশি লাগছে। আর খিচুড়ির দামটা বেশি না, 50-60 টাকা বা 70 টাকা বেশি লাগছে, তবে জায়গা এবং তাদের ভাইব অনুযায়ী এতটুকু সহ্য করে নিচ্ছি আমি। তেলের উপস্থিতি খুব যে একটা বেশি সেরকম কিন্তু না, ভালো। ধানমন্ডি 27 থেকে আমরা নাস্তা করে এখন আসছি হচ্ছে রবীন্দ্র সরোবরে। এখানে এসে আমরা মালাই চা খাবো। এটা হচ্ছে ভাইয়ের কি জানি বলে এটা ষড়যন্ত্র। আমি তো দুধ চা বহুত কষ্টে ছাড়ছি, কিন্তু এই বেটা এখনো ছাড়তে পারে নাই। আমি দুধ চা রং চা মানুষ খায় ভাই। না ভাই আসলে খায় না ভাই, আমি নিজে এখন খাই। বাসায় যদি মেহমান আসতে দিতে না চান রং চা বানায় খাওয়াবেন, আর আসবে না। রং চা চা খাওয়ার জন্য খাই, কিন্তু মজা ভাই যাই বলেন তাই বলেন এই দুধ চা। আমাদের আজকের খাওয়া দাওয়া সকালের নাস্তা এবং এই ভদ্রলোকের হিসাবে আমরা আজকে আসছিলাম। রায়হান ভাই, প্রথমে আপনি বলেন যে টোটাল নাস্তার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? না, ধানমন্ডিতে সকালের নাস্তার এক্সপিরিয়েন্স সবসময় সুন্দর। আমি শুরু করবো খুবই কন্ট্রোভার্সিয়াল ইস্যু দিয়ে। আমি ধানমন্ডিতে সবসময় স্টারে নাস্তা করি, আমার স্টারের নাস্তা খুবই পছন্দ। স্টারের ওদের বিভিন্ন নাস্তায় খেয়ে অভ্যস্ত। আজকে যেটা হয়েছে আমরা কোথাও, তাছাড়া ওদের এই যে বিভিন্ন ধরনের ডিশ আছে মাঝে মাঝে যেগুলো সার্ভ করে, মেনুতে থাকে না। মেনুতে থাকে না, হ্যাঁ ওদের বিহেভিয়ারের সমস্যা আছে, নো ডাউট, কিন্তু ওদের নাস্তা বহু বছর ধরে আমি খাই। ধরেন ঢাকার স্মৃতি আমার একটা বড় অংশ ধরে স্টার বলা যায়। মানে আগে যখন ব্লগ করতাম না তখনকার বন্ধু বান্ধব, কারণ এইরকম মোটামুটি রিজনেবল প্রাইসে একটু ভালো মানের খাবার ওই স্টারই ছিল। এখন তো অনেক অপশন। ধানমন্ডিতে আমার সবচেয়ে ফেভারিট দোকান যদি একটা বলেন, সেটা ছিল হচ্ছে লাইলাতি। লাইলাতিতে আমি প্রচুর নাস্তা করছি, খাওয়া দাওয়া করছি, সন্ধ্যাবেলা বিশেষ করে, সন্ধ্যা বা রাত। অসাধারণ জায়গা, আমিও খাইছি, আমার কাছে খুবই ভালো লাগে লাইলাতি। হ্যাঁ, আর হচ্ছে আজকের নাস্তার আজকের জায়গাটা আসলে আমিও প্রথম এক্সপিরিয়েন্স করছি, আপনিও প্রথম এক্সপিরিয়েন্স করছেন। আমাদের অনেক কিছু মানে এক্সপ্লোরেট ছিল, আমাদের মনে হয়েছে যে এক্সপ্লোরেশনটা ওর দিক। হ্যাঁ 7/10 তো দেওয়াই যায়, মানে গুড বলছেন আপনি। তবে এখানে আরো একটা জিনিস আছে, জেনির মা দুজনেই খারাপ। হ্যাঁ, জেনি আপনারা যদি আমাদের ভিডিও দেখে থাকেন আপনারা মনে রাখবেন জেনি এবং জেনির মা দুজনেই খারাপ। কথাটা কেন বললাম আসলে অত ভেঙে বলতে পারবো না। এনিওয়ে, প্রথম কথা হচ্ছে চা ভালো, দ্বিতীয় কথা হচ্ছে এদের নাস্তা আমার কাছে খারাপ লাগে না। ওভারঅল নাস্তার এক্সপিরিয়েন্স ওয়াজ গুড। বাট হ্যাঁ, ওইরকম সিন নাই যে ওই যে প্রচন্ড হাইপ উঠবে, হাইপ ওঠাও দরকার নেই। এত হাইপ দিয়ে কি করবো, সবকিছুর হাইপ দরকার নেই। সুন্দর একটা জায়গা, বেশ ভালোভাবে সুন্দরভাবে বসে একটা সুন্দর সকাল উপভোগ করা যাবে, বা সুন্দর একটা সময় উপভোগ করা যাবে। আজকে মেঘলা ছিল, এর জন্য আমাদের বেশি ভালো লাগছে আরো। তো সবকিছু মিলায় আল্লাহর রহমতে পরিবেশ, খাবার সবকিছু মিলায় গুড, নট ব্যাড অ্যাকচুয়ালি। তাহলে আজকে এ পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার যা যা করা লাগে করে দেবেন ইনশাল্লাহ। আর ইউটিউবে যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিন। আল্লাহ হাফেজ। ভাই একটা টাটা দিয়ে দেন। বাহ, কি চমৎকার টাটা।